বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে। তো এখানে দেখো, এটা একটা বার্থডে পার্টিতে আমাদের নিমন্ত্রণ আছে। আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি, আর আমার হাজব্যান্ডও যাবে, আর আমার বড় ছেলেও যাবে। সবাই যাব, আমরা সবাই মিলে যাচ্ছি, ফ্যামিলি। তো দেখো, এটা হচ্ছে দাদা বৌদি, আর এই দাদা বৌদির মেয়ের জন্মদিন। এই যে এ হচ্ছে আমাদের আজকের বার্থডে গার্ল, এর আজকের হ্যাপি বার্থডে হচ্ছে। আর এখন কেক কাটার টাইম, এখন হচ্ছে কেক কাটা হচ্ছে। এই যে এর ভালো নাম হচ্ছে প্রকৃতি, আর আমরা ওকে কুহু বলে ডাকি। তো আমাদের ছোট। তো দেখো, কেক কাটা হয়ে গেছে। এখানে আমাদের দিয়েছে কেক, চিপস আর চিকেন পকোড়া। তো আমরা গিয়ে কেক কাটা হয়ে যেতে তারপরে এখন মানে আপাতত এটাই খাচ্ছি, কেক, চিপস আর চিকেন পকোড়াটা। তো এটা একটু অন্ধকার হয়ে গেছে, ভিডিওটা ফ্ল্যাশ লাইটটা মারা হয়নি, সেই জন্য সাইডে ছিলাম। তো দেখো, এখানে সুন্দর করে সাজিয়েছে। এই যে এখানে সব খাচ্ছে। আমার ছোট ছেলে আছে, এই যে জায়ের মেয়ে, আর আমার দেওর আছে পাশে। ও একটু আমাকে মুখ ভেঙিয়ে দিল, ওকে আমি ভিডিও করছি দেখে। তো সুন্দর করে সাজিয়েছে। এই যে আমিও বসে আছি, আমার ছেলে ক্যামেরাটাকে নিয়ে চারিদিকে ঘোরাচ্ছে। ও বলল ভিডিও করবে, বলে ফোনটা নিয়ে ভিডিও করছে। এবার ছাদের ওপর থেকে রাস্তার দিকে ভিডিও করছে, বাইরে একদম রাস্তায়। আমি ওকে বললাম এদিকে ভিডিও কর। আর এখানে বাচ্চাগুলো একটু নাচ করছে। এই যে বার্থডে গার্ল, ওর বোন না, ওর দিদিয়া, ওটা দিদিয়া আর বান্ধবী। দিদিয়া মানে হচ্ছে ওর মাসির মেয়ে, ওর থেকে 1 মাসের বড়। আর এইটা আমার জায়ের মেয়ে, ও চলে গেছে ওখানে নাচার জন্য। ওদের মানে যেখানে নাচতে দেখবে সেখানে ওদের খুব পছন্দ, গান চললেই হয়। আর এইগুলো হচ্ছে ওর বার্থডে গার্লের বন্ধু, সব স্কুলের বন্ধু। তো ওরা ছোটো, মানে 5 বছর বলে একটু বড় করে করছে। আর যখন একদম আঁচুড়ে ছিল তখন তো লকডাউন ছিল। তো লকডাউনের কারণে ওদের অন্নপ্রাশনও বড় করে করা হয়নি, মানে ঘরেই করেছে অন্নপ্রাশন। তো সেই জন্য ওরা একটু বড় করে করছে 5 বছরের জন্মদিনটা। তো সবাইকেই নিমন্ত্রণ করেছে, আমরা সবাই গেছি। ছাদে প্যান্ডেল করে করেছে, আর খাওয়া দাওয়ার আয়োজনও আছে। তো আমরা এখন এগুলোই দেখে নিই। ওদের নাচ দেখতে দেখতেই আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে। যেখানেই যা অনুষ্ঠান হবে, মানে গান চললেই হয়, বাচ্চারা যেখানে দেখবে সেখানেই নাচতে শুরু করে দেবে। তো গান চলছে দেখেই ওদের নাচ শুরু হয়ে গেছে। তো তোমরাও দেখো, ভিডিওটা দেখে বলো। এই যে আমার ছেলে সেখানে বসে আছে, ওখানে আমার শাশুড়ি মা, শ্বশুর আছে, শ্বশুরও বসে আছে। এই যে এটা আমার জা, আমার দেওর, ওরা সব দাঁড়িয়ে আছে ওখানে। আর আমার হাজব্যান্ড তো এখনও গিয়েই পৌঁছায়নি ওখানে, ওর একটু দেরি হবে, সেই জন্য আমরাই আগে গেছি। আমাদেরকে বললো তোমরা আগে চলে যাও, আমি একটু পরে যাচ্ছি। আমার ছেলের এখনও পকোড়া খাওয়া শেষ হয়নি, সে এখনও পকোড়া খেয়ে যাচ্ছে। আমার দেওর আবার ভিডিও করছে ওদিকে, আমিও একটু ভিডিও করে নিলাম। সুন্দর করে সাজিয়েছে ছাদের ওপরটা, আর ছাতাও লাগিয়েছে, ছাতাগুলো লাগিয়েছে, ছাতার ওপর লাইটিং দিয়েছে। বলে শীতের সময় হিমেল পড়বে, সেই জন্য একটু ছাতা দিয়ে দিয়েছে সবার মাথার ওপরে। তো আমার ভিডিওটা কেমন লাগছে সেটা একটু তোমরা জানাও। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবে, লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে যে ভিডিওটা কেমন লাগলো। আর আমি সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট না পেলে আমি তো এগোতেই পারতাম না, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সাপোর্ট করছো বলেই আমি এগোতে পারছি। শীতের সময় বলে ওই জন্য শাড়ির ওপরেও একটা করে চাদর জড়িয়ে নিয়েছি, চাদর জড়িয়ে গেছি। এদের এখনও নাচ শেষ হয়নি। এবার আমার ছেলে গেছে এখানে নাচ করতে। যে যেরকম পারছে সে সেরকম নাচ করছে, এবার নাচের কোনো তাল নেই, কিছু নেই। যে যেরকম পারছে সে সেরকম নাচ করছে, সবাই নাচ করে। ওদিকে বৌদি আর বৌদিদের বন্ধুরা আছে, মানে বাচ্চাদের বন্ধু, মানে মায়েদের বন্ধু, বাচ্চাদের বন্ধু বাচ্চারা, আর মায়েদের বন্ধু মায়েরা একটু সবাই ছবি তুলে নিচ্ছে।
ওরা যে নাচ করছে, ভালোই গান চলছে, কিন্তু আমার মনে হয় না আমি গানগুলোকে দিতে পারবো, কারণ গানগুলো দিলে যদি কপিরাইট এসে যায় তার জন্য আমাকে গানগুলোকে মিউট করে দিতে হবে। জাস্ট ওদের নাচগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, গানগুলো শেয়ার করতে পারবো না। ঠিক আছে, তোমরা শুধু ওদের নাচগুলো দেখো, আমি গানগুলোকে সব সাইলেন্ট করে দেবো। সুন্দর সুন্দর গান হচ্ছে, কিন্তু এত সুন্দর গানগুলো যদি আমি আপলোড করি তাহলে এগুলো কপিরাইট দিয়ে দেবে। কি বলবো বলো, কপিরাইট দিলে আমার কিছু করার নেই। তো দেখো এই যে এরা আবার নাচ করতে করতে এত নেচেছে, পুরো ঘাম হয়ে গেছে, ঘামতে শুরু করেছে, এত নেচেছে। আমরা এমনি ঠান্ডা লাগছে, কিন্তু তারপর ওপরে গিয়ে দেখছি, যখন ওপরে উঠেছি তখন দেখছি গরম লাগছে। বসে আছে, ও গিয়ে ওখানে বসেছে, বার্থডে গার্ল গিয়ে বসেছে। আমার শাশুড়িকে ও আবার ঠাম্মু বলেই ডাকে, ওর নিজের ঠাম্মু নেই তো, মারা গেছে, ও দেখেনি কোনো দিন, তো সেই জন্য আমার শাশুড়ি মাকেই ও ঠাম্মু ঠাম্মু করে। গিয়ে ঠাম্মুর কাছে বসেছে। বাড়িতে থাকলে কথাই বলে না, আমি কোনো শুনি, আমিও শুনি। ইন্ডিয়াটাও আমার ভালো লাগে না, কিন্তু লঞ্চ হয়ে গিয়ে এটাই ভালো লাগে। এইটা এই আমাদের ইন্ডিয়াতেও ফ্রি ফায়ার হচ্ছে, এইটুকুনি ঠিক আছে, আর ভালো লাগে। চলো এবার অনেকটা দেরি হয়ে গেছে, আমরাও সবাই বললাম চলো একটু খেয়ে নিই এবার, মানে দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, ঠান্ডাও বাড়ছে। আমরা খেতে বসে গেলাম সবাই মিলে। মেনুটাও দারুণ করেছে। আগে দেখলাম কড়াইশুঁটির কচুরি দিল, তারপরে আলুর দম, দেখো এখন কচুরি দিচ্ছে সবাইকে। আমরা একটা টেবিলের মধ্যে বসেছি, আমরা 4 জন বসেছি, আর আমার জায়ের মেয়ে বসেছে 5 জন, মানে একটা এক্সট্রা চেয়ার নিয়ে ও বসে গেছে, নাহলে 4টে করেই চেয়ার দেয়, একটা এক্সট্রা নিয়ে ও বসে গেছে। এই যে আলুর দম, এটাকে ঠিক আলুর দম বলে আমি জানি না, সাদা সাদা হয়েছে, মানে কাশ্মীরি আলুর দম। তো আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। ফার্স্টে এটা দিল, এটাকেই এখন খাই আমরা। পরিবেশন করছে, আশেপাশের লোকরা সব পরিবেশন করছে, মানে যারা গেছে তারাই পরিবেশন করছে। চলো আমি তো খাচ্ছি, তোমরা যেন কেউ আমার খাবারে নজর দিও না বলে দিলাম। আমি এখন কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা খেয়ে নিই, তারপর আবার বাকি খাবারগুলো দেখাবো। তোমরা নজর দেবে না আমার খাবারে। এটা আমি ফিশ ফ্রাই খাচ্ছি, কিন্তু ফিশ ফ্রাই করেছে, আর ফিশ ফ্রাইয়ের সাথে কাস্টার্ড দিয়েছে, সরি কাস্টার্ড না, কাসুন্দি আমি ভুলে গেছি, কাসুন্দিকে কাস্টার্ড বলে দিয়েছি। কাসুন্দি দিয়েছে, সাথে স্যালাড তো থাকবেই, স্যালাডও আছে। দারুণ মেনু করেছে ওরা, মানে খাবার দাবার আয়োজনটা খুব সুন্দর করেছে, রান্নাগুলোও খুব ভালোই হয়েছে, টেস্টি হয়েছে। খাওয়ার সময় ভিডিও করতে কীরকম লাগে। স্যালাডটাও খেয়ে নিলাম,
শশাটা যাতে খাবারটা হজম হয়ে যায়। তাহলে তোমরা তো নজর দিচ্ছ, এবার নজর দিলে যদি খাবারটা হজম না হয় সেটাও একটা মুশকিল না, তার জন্য একটু শশাটাও খেয়ে নিই। ঠিক আছে, চলো আমি আগে খাওয়া দাওয়া সেরে নিই। এখানে আমার ছেলে খাচ্ছে, ওই যে ও ফিশ ফ্রাই খাচ্ছে, ও কচুরি খাচ্ছে, আমার জায়ের মেয়েও খাচ্ছে। ওই যে এ আবার আমাকে দেখে একটু রাগ দেখাচ্ছে। আমার বড় ছেলে আমার পাশে বসেছে, ওদিকে আমার বর সামনে বসেছে, পাশে আমার ছোট ছেলে বসেছে। তো দেখো আমাদের মানে কচুরি খাওয়া হয়ে গেছে, কচুরি আলুর দম খাওয়া হয়ে গেছে। এবার আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়েছে, তো এবার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খেতে হবে। ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাও খেয়ে নিলাম। এত খাচ্ছি খেতে খেতে মোটাই হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে কেমন হয়েছে। আমি আর বেশি বাড়াচ্ছি না, আমি খেয়ে নিই শান্তি করে। তোমরা লাইক কমেন্ট করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো প্রতিদিন। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঠিক আছে, টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ওকে, টাটা বাই বাই।